খাচ্ছ? কি খাচ্ছ? বিরিয়ানি। কি বিরিয়ানি? মটন বিরিয়ানি। সো এই হোটেলটা আমরা নিয়েছি হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল। এই হচ্ছে ব্যালকনি অ্যান্ড ব্যালকনিতে এই হচ্ছে আমি সবাই আনন্দ হচ্ছে। গাইস ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি হলো দীঘা, তাই তো বাবা? আজকে হলো স্যাটারডে, আজকে আমরা দীঘা যাচ্ছি। আমরা অনেকজন মিলে যাচ্ছি একটা গাড়িতে করে। এখান থেকে দীঘা খুব বেশি দূর না, খুব বেশি দূর না, 2.5-3 ঘন্টা তাও লাগবে মনে হচ্ছে। আমি জানি না, এখন গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে, জাস্ট গুগলে দেখাচ্ছি আর কি। তো আমরা প্ল্যান করলাম, সাডেন প্ল্যান, যে আমরা এখন যাচ্ছি দীঘা। কালকের দিন, আজকে রাতটা থাকবো, কালকে রাতটা থাকবো, পরশুদিন সকালে ব্যাক করবো। আচ্ছা, আমাদের পুচকে সোনা বলছে যে উল্টো দিকে ঘুরিয়ে একটু দেখাতে, এটা আমাদের বাড়ির জানলা থেকে আর কি বাইরের ভিউ। কি বাইরের ভিউ? বাইরের ভিউ। আমরা এখনো পৌঁছাইনি, আমরা গিয়ে ওখানে ভালো করে ভিউ দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন বেরোবো। আচ্ছা, গুন্ডাটাকে একটু দেখাই। এই যে গুন্ডা, গুন্ডাকে দাদা বলছে গুন্ডাটাকে আগে দেখাই। যাই হোক, তো এবার বেরোই, বেরিয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। গাড়িতে যাই না কতটা ব্লগ কন্টিনিউ করতে পারবো, কারণ আমরা অনেক একদম প্যাকড আপ হয়ে যাচ্ছি। তো মাঝে দাঁড়ালে তখন ব্লগটা কন্টিনিউ করবো। আর আমরা এখনো পর্যন্ত কোনো হোটেলও বুক করিনি। একটা মানে হঠাৎ একটা প্ল্যান হয়েছে, সো কিছু হোটেলও বুক করার টাইম নেই। আর ছেলেরা যখন আছে, বাপি, শান্তনু, সৌরভ সবাই আছে, সো ওখানে গিয়ে আমরা হোটেল বুক করে নেবো আর কি। চান ঠান হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি, সকাল সকাল 1-2 ভাতও খেয়ে নিয়েছি আমরা। যাচ্ছি আমরা এখন হলদি নদীর পাশ থেকে হলদিয়া ছাড়িয়ে দীঘার দিকে। গাইস, এটা নাচিন্দা মন্দির, যেখানে আমরা এসেছিলাম আমাদের গাড়ির পুজো দিতে। বাৎসরিক পুজো বলছে, সম্ভবত হচ্ছে। এখন আমরা 30 কিলোমিটার দূরে আছি দীঘা থেকে। এখন আমরা এখানে লাঞ্চের জন্য ঢুকছি, অনেক দেরি হয়ে গেছে, 3টে বাজে। বাচ্চাদেরকে খাওয়াতেই হবে, তো সেই জন্য আমরা একটু ব্রেক নিলাম। আদারওয়াইজ আমরা চলে যেতাম ডাইরেক্টলি, বাচ্চাগুলো খিদে পেয়েছে আসলে। এটাতেই খাবো, একটা বাস স্ট্যান্ড। এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, শান্তনু বললো, যেহেতু কাঁথি থেকে পোস্টিং ও এখান থেকে আপ ডাউন করে মাঝে মাঝেই, তো হি নোজ কোথায় কি ভালো খাবার পাওয়া যায়, তো এখানেই ঢুকছি। আমরা এখন ঢুকে গেছি, এখন অর্ডার করার ব্যাপার চলছে। নাল, বাবা ফিশ, বাবা ফিশ, ফিশ দেখেছো? কি সুন্দর ফিশ। কি কি নিয়েছি আমরা একটু দেখিয়ে দাও। আমার গুলুর জন্য নিয়েছি সাদা ভাত, এখানে একটু মুগ ডাল, এটা হচ্ছে মাছ ভাজা, ভাত যেটা এক্সেস আছে আমরা সৌরভেরও হয়ে যাবে, আমরা বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। এখানে অমলেট নিয়েছি, হচ্ছে তন্দুরি রুটি, ডিম তড়কা। তুমি কি খাচ্ছ বাবা? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? বিরিয়ানি। কি বিরিয়ানি? মটন বিরিয়ানি। আর আমার বাবা খাচ্ছে একটা ফিশ ফিঙ্গার। দেখি তো, আমি তো শোনা খাই না। খাওয়া দাওয়া হয়ে গেছে গাইস, আমরা বেরিয়েছি রেস্টুরেন্ট থেকে, এখন রওনা হব। তো আমরা এক্স্যাক্টলি যেখানে আছি সেটা হচ্ছে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আর এখানকার কিন্তু খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল, খুব সিম্পল, মানে খুব মশলাদার খাওয়া দাওয়া ছিল না, বাট টেস্টি, আর মানে খুব সস্তা।
এখন আবার সবাই বসে যাওয়া হচ্ছে। মামনি সামনে বসেছিল পুচকেকে নিয়ে, আর আমরা 4 জন পেছনে। চলে এসেছি আমরা দীঘা, পৌঁছে গেছি। ওল্ড দীঘা ক্রস করে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি নিউ দীঘা। নিউ দীঘাতেই আমরা স্টে করব। আমরা যাচ্ছি বিচের দিকে। সৌরভরা গেছে এখন হোটেল ঠিক করতে। ওয়াও ভাই, দেখো কি সুন্দর দেখছো বাবা। আমরা এখন যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি টুনু মা? ঠান্ডা হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কি হাওয়া, কি হাওয়া বলো। আমারও মনে নেই, অনেক আগে এসেছি। শুধু ওর পায়ে একটু জল লাগবে। আসে সমুদ্রের পাড়ে সানসেট দেখাটা কিন্তু দারুণ একটা দৃশ্য, তো সেটাও আমরা দেখতে পেয়ে গেলাম। হ্যাঁ, একটু পার হলাম। এখন আমরা যাচ্ছি হোটেলে। বিচের ঠিক প্রথমের যে হোটেলগুলো আছে তারই পেছনের হোটেলটা, মানে ফার্স্ট রোটা ছেড়ে জাস্ট সেকেন্ড রোতেই আমরা হোটেলটা বুক করেছি। সো এই হোটেলটা আমরা নিয়েছি, হোটেল কাঞ্চন ইন্টারন্যাশনাল। দিস ইজ দ্য হোটেল ভিউ। একদম এইখান থেকে একটু 1 মিনিট জাস্ট ঢুকে। এই যে আমার বর বেরোচ্ছে। এখানে রেস্টুরেন্টও আছে গাইজ, এখান থেকে দেখা যাচ্ছে। 4th ফ্লোরে আমরা 3টের পাশাপাশি রুম নিয়েছিলাম। বাহ, ছোট্টর মধ্যে কোজি রুমটা। তোমাদেরকে একটু পরে আমি রুম টুরটা দিচ্ছি, এখন একটু জাস্ট ফ্রেশটা হয়নি। তো আমি ফ্রেশ হয়ে গেছি আর তোমাদেরকে ভালো রুম টুরটা দিয়ে দিই। তুমি একটু পেছনে থাকো, না হলে ব্যাক মানে দেখা যাবে না ভালো করে। দেখা যাচ্ছে কি 0.5 ভালো দেখাচ্ছে না? অনেক লাইট জ্বালতে বলো বাবা, লাইট জ্বালবো বাবা, একটু লাইটটা। আচ্ছা, তো আমি আর আমার বাবা চলে এসেছি তোমাদেরকে রুম টুর দিতে। রুমের মধ্যে কি আছে আমি ফার্স্টে দেখিয়ে নিই। ফার্স্টেই ঢুকে একটা সুন্দর মিরর, আর তার এই সাইডেই রয়েছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হচ্ছে ভেতরে এরকম রয়েছে মিরর, তার সাথে বেসিন, এখানে কল, এখানে হচ্ছে বডি ওয়াশ, হেয়ার ওয়াশ, হেয়ার শ্যাম্পু সবকিছু রয়েছে, হ্যান্ড ওয়াশ। এখানে খুব সুন্দর একটা টয়লেট সিট অ্যান্ড লাইটিং অ্যারেঞ্জমেন্ট, শাওয়ার, এখানে সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছ। এবার 0.5 দেখিয়ে দিচ্ছি।
দুটো টাওয়ালও দিয়েছে, হোয়াইট কালারের পরিষ্কার টাওয়াল। আচ্ছা, তার সাথে চলে এসো এখানে। এখানে রয়েছে আমাদের কিং সাইজ একটা বেড। কিং সাইজ বেডের সাথে দুপাশে এরকম চার্জিং পয়েন্ট রয়েছে। তার সাথে এখানে ল্যান্ড ফোন দিয়ে দিয়েছে। এখানে ছোট্ট একটা টেবিল চেয়ারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে বসে খাওয়ার জন্য। এর ভেতরে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে। এখানে একটা খুব সুন্দর খাবার টাইপের দিয়ে দিয়েছে। অলরেডি আমরা জামা কাপড় রেখে ফেলেছি এর মধ্যে। আচ্ছা, এর সাথে নিচেও একটা স্পেস আছে ব্যাগ ট্যাগ রাখার জন্য। এখানে দিয়ে দিয়েছে আমাদেরকে কফি মেশিন, তার সাথে অনেক কফির এই যে মানে কফি না টি ব্যাগস দিয়ে দিয়েছে। দুধ, চিনি যা যা থাকে হ্যান্ডান সব দিয়ে দিয়েছে। এখানে আমাদেরকে দুটো কাচের বোতল 1 লিটার করে, দুটো কাচের গ্লাস সব দিয়েছিল, কিন্তু আমরা সেগুলোকে দিয়ে দিয়েছি কেন কি আমরা ইউজ করি না সেরকম ভাবে, আমরা বোতলেই খাই। আর তারপরে একটু নোংরাও দেখেছিলাম আমি। এই হোটেলটা খুবই নতুন, সেটা আমি তোমাদেরকে পরে ডিটেলসটা বলছি। আচ্ছা, এবার এই অপোজিটে, বেডের ঠিক অপোজিটেই রয়েছে এরকম একটা বড় 43 হবে, 43 ইঞ্চেস টিভি। আমাদের যেটা কাজে লাগে না, মেনলি ঘুরতে এসে কারোর টিভি লাগে না। এখানে এসি রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে যে খুলতে পারি না, খুলতে পারি না। আমি এভাবে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে উইন্ডো থেকে বিশেষ কিছু দেখার নেই, সো এটা এরকমই থাক। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ব্যালকনিটা। এই হচ্ছে ব্যালকনি, অ্যান্ড ব্যালকনিতে এই হচ্ছে আমি একটা ছোট্ট ব্যালকনি। এখান থেকে ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস, ভিউটা দেখো। এখান থেকে সি ভিউ তো দেখা যাচ্ছে না, কিন্তু যে ভিউটাও দেখা যাচ্ছে সেটা খুব একটা খারাপ না। এই যে মেন রোডটাই দেখা যাচ্ছে এখান থেকে। আর তার ওইদিকে তো আশা প্রিমিয়াম আরও যা হোটেল টোটেল আছে আর কি। তো ছোটোর মধ্যে রুমটা তো আমার খুবই ভালো লেগেছে, খুবই। এবার তোমাদেরকে আমি রুম রেন্টটাও বলে দিচ্ছি। রুম রেন্ট হচ্ছে, আচ্ছা, রুমটা অ্যাকচুয়ালি 2200-2300, সৌরভরা নেগোশিয়েট করে ডিসকাউন্ট করে এটাকে 2000 পার নাইটে ফিক্স করেছে। আর আমরা 2 রাতের জন্য রয়েছে। আজকে তো অলরেডি ভেতরে মানে অনেক লেটে ঢুকলাম। কটার সময় এটা চেক ইন আর চেক আউট? 10:30 মানে বুঝতেই পারছো, 10:30 টু 9:30। আর এই হোটেলটা মাত্র 20 দিন পুরনো, মানে জাস্ট নতুনই এই হোটেলটা তৈরি হয়েছে। আর আমরা অনেক হোটেল সার্চ করেছিলাম, কিন্তু এই হোটেলটাকে আমরা সেখানে দেখতে পারিনি। পরে আমরা ভাবলাম যে আমরা যখন নেটে সার্চ করছি তখন দেখছি খুবই কস্টলি দেখাচ্ছে। সি বিচের সাইডের হোটেলসগুলো মানে 4000 আপ সব। এখন অফ সিজন তাতেই, তাই জন্য ভাবলাম যে আমরা এসেই বুক করি, অনেক সস্তায় পেয়ে যাবো। যাই হোক, আমার তো খুবই পছন্দ হয়েছে আমাদের রুমটা। তোমাদের কিরকম লাগলো প্লিজ জানিও। ছোটোর মধ্যে খুব কোজি অ্যান্ড কমফোর্টেবল। সো আমরা এখন আবার যাওয়ার জন্য না, আমরা সবাই রেডি হইনি, আমি মৌমিতা খালি রেডি হয়েছি। আমাদের পুচকে সোনা রেডি হয়ে চলে এসছে, দেখো কেমন লাগছে আমাদের পুচকে সোনাকে। হাই করে দাও সবাইকে, গুড ইভিনিং করে দাও। হাই, গুড ইভিনিং। হাই, লাইট দাও বাবা। হ্যাঁ, আমরা ভাবি যে অফ সিজন, বলো সব জায়গাতে। হ্যাঁ, সব সময় লোক পুশ করে যাবে, পুশ করে এরকম মানে নদীটা আছে আর কি। হ্যাঁ এত বড় বড় মাছ রাজনা তো হাত দিয়ে ধরে নিচ্ছে। হ্যাঁ। আরে বাবা, কেউ খায় না তো ওখানে। ও সেই নদীতেই মাছ, কিন্তু ওখানে চান করে তো। আচ্ছা, আর শুধু অ্যাংলো ইন্ডিয়ান কি অবস্থা। বাবা বলছে ঠিক আছে, এখন কিন্তু নেবো না ওকে নিয়ে। ফোনটা মনে হচ্ছে উড়ে চলে যাবে, যা অবস্থা।
ভেলপুরি, মশলা মুড়ি, পাপড়ি চাট এসব খাওয়া হচ্ছে। আমার ফোনটা নিয়ে যাও, পে করে আসো। বাচ্চাদের জন্য একটুখানি ডিমের অমলেট আনতে গেছে। খাওয়াচ্ছি অত দিদিকে একটা খাইয়ে দিই। আর গায়ে পড়ে আমরা বাড়ি চলে এসেছি, মানে রুমে চলে এসেছি। আমরা মামনিরা এখন পর্যন্ত আসে না। আমরা চলে এসেছি তার কারণ আমার গুরু পটি করে দিয়েছে। তো পটি করে দিয়েছে বলে আমরা চলে এসেছি আর কি। আমরা এখন আর যাচ্ছি না, এমনিতেও রাত হয়ে গেছে। থাক, ওকে খাইয়ে দাইয়ে দেবো, কালকে আবার সকালে তোমাদেরকে আবার একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম। ফার্স্টে দেখিয়ে দিই তোমাদেরকে বাচ্চাদের খাওয়াগুলো। এখানে হলো দুটো মাছ ভাজা, এক প্লেটে দুটো মাছ ভাজা, আর এখানে হলো মুগ ডাল, সাথে আছে এক প্লেট আলু ভাজা আর এক প্লেট ভাত। সবই এখানে এক প্লেট করেই নেওয়া হয়েছে। এই খাবারটা আমাদের দুটো বাচ্চার জন্য অর্ডার করা হয়েছে, যেই হোটেলে আছে সেখান থেকে। একটা জিনিস বলবো, হোটেলটা খুবই ভালো, খুবই পরিষ্কার, অ্যান্ড রুমগুলোও খুব সুন্দর। বাট এখানকার রেস্টুরেন্টের খাবার ভীষণ কস্টলি গাইস। আর আমরা যে ডাল ভাত আর আলু ভাজা নিয়েছি, শুধু সেই ডাল ভাত আলু ভাজার দাম হচ্ছে 378 টাকা। আর এক প্লেট মাছ ভাজার মধ্যে দুটো মাছ ভাজার দাম 200 টাকা। অ্যাকুয়াফিনার যে 1 লিটারের বোতল দিয়েছে তার দাম 30 টাকা করে ধরেছে। সো ভেরি কস্টলি। তো তোমরা যদি এই হোটেলে থাকার প্ল্যান করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাইরে থেকে খেও। আমার গলু তো এখন দেখছে গরম, মা গরম খাবে, চলো খাবে। চলো গাইস, গলুকে তো খুব বাড়িয়ে দিয়েছি। একটু সামান্য খেয়েছে, শরীরটা ভালো নেই, ওকে একটুখানি খাইয়ে দিয়েছি। আর আমরা একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবো, নিয়ে এসছে, সাথেই খাবো আর কি। এখানে বাইরে থেকে আমরা নিয়ে এসেছি, যেটা বললাম এখানে খুবই কস্টলি। সো গাইজ, এখন খাওয়া দাওয়া শেষ করে সবাইকে গুড নাইট বলে এলাম। এখন শুয়ে পড়বো, কালকে সকালে আবার চন্দনেশ্বর মন্দিরেও যাওয়ার আছে। ছেলেকে সকালবেলা একটুখানি চিড়ে টিড়ে খাইয়ে দেবো, সৌরভকে দিয়ে একটু চিড়ে আর একটু ওআরএস কিনে আনালাম। আমার মাকে বলেছিলাম যে শরীরটা খারাপ, তো মা ওখান থেকে ফোন করে বলেছে যে ওআরএস নিয়ে আসতে আর চিড়ে কিনে নিয়ে আসতে। তো সেটাই নিয়ে এসেছি, সকালবেলা খাওয়াবো, দিয়ে তারপরে চন্দনেশ্বরের মন্দিরে পুজো দিতে যাবো। এসে তারপরে মনে হয় কালকে স্নান টানও করতে পারি আমরা দীঘা সমুদ্রে, বলা যাচ্ছে না, নট কনফার্ম ডেট, বাট স্টিল এটাই আমাদের আপাতত প্ল্যান আছে। দুপুরটা এখানে খাওয়া দাওয়া করে হোটেলে, এখানে রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলাটা আবার জগন্নাথ মন্দির দর্শন এসব যাও। যাই হোক, কালকেটা তো তোমরা কালকে দেখতেই পারবে। আজকে দিনটা কেমন লাগলো জানিও, আজকে আমাদের দীঘা ডে 1-এর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস, স্প্রেড লাভ।